মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকায় নির্মাণাধীন একটি মেগা প্রকল্প, যা দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর হিসেবে গড়ে উঠছে। এই বন্দরটি বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য সংযোগ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব মাতারবাড়ি সমুদ্র বন্দরের অবস্থান, কারিগরি ও কাঠামোগত বৈশিষ্ট্য, অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভারতের উদ্বেগের কারণ। অবস্থান: মাতারবাড়ি, মহেশখালী, কক্সবাজার। প্রকল্প ব্যয়: প্রথমে 17,777 কোটি টাকা নির্ধারণ করা হলেও পরবর্তীতে ব্যয় বৃদ্ধি পেয়ে 24,381 কোটি টাকায় পৌঁছেছে। অর্থায়ন: জাপানের উন্নয়ন সংস্থা জাইকা প্রধান অর্থায়নকারী। এছাড়াও বাংলাদেশ সরকার ও বন্দর কর্তৃপক্ষ অর্থায়নে অংশ নিচ্ছে। নির্মাণ অগ্রগতি: প্রথম ধাপের নির্মাণ কাজ 2029 সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলছে। কারিগরি ও কাঠামোগত বৈশিষ্ট্য: চ্যানেলের গভীরতা 16 মিটার, যা বড় আকারে কন্টেইনার জাহাজ 8,000 TEU পর্যন্ত গ্রহণে সক্ষম। প্রথম ধাপে 300 ও 460 মিটার দীর্ঘ দুটি টার্মিনাল নির্মাণ করা হবে। পরবর্তী ধাপে 1850 মিটার দীর্ঘ বার্থ সহ 70 হেক্টর জমিতে কন্টেইনার টার্মিনাল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বন্দরটি জাতীয় রেল ও সড়ক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার জন্য নতুন রেল লাইন ও সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব: বাণিজ্যিক সুবিধা: বন্দরটি চালু হলে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমবে এবং চীন, জাপান, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সংযোগ স্থাপন করা সম্ভব হবে। আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র: মাতারবাড়ি বন্দর দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে গড়ে উঠবে, যা নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলের জন্য বাণিজ্যিক সুবিধা প্রদান করবে। অর্থনৈতিক প্রভাব: বন্দরটি চালু হলে দেশের GDP 2 থেকে 3% পর্যন্ত বৃদ্ধি পাবে এবং বিপুল সংখ্যক কর্মসংস্থানের সৃষ্টি হবে। ভারতের উদ্বেগের কারণ: মাতারবাড়ি বন্দর নির্মাণে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা প্রধান বিনিয়োগকারী। এটি জাপান বাংলাদেশের সম্পর্ককে আরও গভীর করেছে। ভারত বরাবরই চায় বাংলাদেশ তার প্রধান কৌশলগত মিত্র হিসেবে থাকুক। এখন যদি জাপানের প্রভাব অতিরিক্ত বেড়ে যায়, তাহলে ভারত কিছুটা স্ট্র্যাটেজিক শূন্যতা অনুভব করবে। চীনকে কেন্দ্র করে নিরাপত্তার শঙ্কা: মাতারবাড়ি প্রকল্পে চীনের সরাসরি কোনো অংশগ্রহণ নেই, কিন্তু ভবিষ্যতে যদি চীন বন্দর ব্যবহার বা উন্নয়ন কাজে জড়িত হয়, যেমন শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে ঘটেছিল, ভারত তাই নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছে এই প্রকল্পকে। ভারত আশঙ্কা করে এই বন্দরগুলোর মাধ্যমে চীন স্ট্রিং অফ পার্লস কৌশল বাস্তবায়ন করছে, যার লক্ষ্য ভারত মহাসাগরকে ঘিরে ফেলে ভারতের কৌশলগত প্রভাব কমে ফেলা, এবং এটাই ভারতের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়। মাতারবাড়ি বন্দর নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলের জন্য বিকল্প বাণিজ্য পথ তৈরি করবে। এতে ভারতীয় সমুদ্র বন্দরগুলোর ওপর নির্ভরতা কমে যাবে, যা ভারতের অর্থনীতি ও নিয়ন্ত্রণের ওপর প্রভাব ফেলবে। বাস্তবতা: ভারত সরকার প্রকাশ্যে মাতারবাড়ি নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেনি, বরং ভারতও বাংলাদেশের বন্দর ব্যবহার করতে আগ্রহ দেখিয়েছে। ভারতীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এই বন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারে। সারমর্ম: বাংলাদেশও চায় তার অর্থনৈতিক ও কৌশলগত অবস্থানকে আরও মজবুত করতে। মাতারবাড়ি এই বন্দর সেই লক্ষ্যের একটি বড় ধাপ। এটি কেবল ভারতের মাথা ব্যথা নয়, একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কৌশলগত ভারসাম্য বদলে দিচ্ছে।